এই হচ্ছে শাসন। এই শাসনেই মারাত্মক নৃশংস ঘটনা ঘটল। নাবালিকাকে ধর্ষণ, চেঁচামেচি করায় তার ভাইকে আছাড় মারা হলো। একদিকে নাবালিকাকে ধর্ষণ, তারপরে আবার তার ভাই চেঁচামেচি করা, সেই ভাইকে, শিশুকে একেবারে আছাড় মারা হলো। ভাইয়ের সামনেই টেনে নিয়ে গিয়ে নির্যাতন। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ, এমনকি সালিশি সভা হয়, মিটমাট করে নেওয়ার চেষ্টা হয়। তারপরে আবার অ্যাসিড হামলার হুমকি নির্যাতিতাকে। সরাসরি চলে যাব জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কোন পরিবার, কত বড় প্রভাবশালী যে সালিশি সভা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা পরশু হয়েছে, তারপরে গ্রেফতার হলো? একদম দেখো, শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অর্থাৎ যে ব্যক্তি অর্থাৎ এই অভিযুক্ত, তিনি কিন্তু প্রভাবশালী না হলেও অর্থাৎ এক নাবালিকাকে যৌন নির্যাতন, ধর্ষণ এবং তার ছোট্ট ভাই সেখানে বসেছিলেন, তাকে সে চেঁচামেচি করছে, তাকে ধরে আছাড় মারা, সে অসুস্থ, তারপরে সেই নাবালিকাকে টেনে হিঁচড়ে ঘরের মধ্যে গিয়ে নিয়ে সেখানে ধর্ষণ করা হয়, এমনটা অভিযোগ পরিবারের। এবং অসুস্থ হয়ে যাওয়ায় তারপরে দীর্ঘক্ষণ কিন্তু তাকে বসিয়ে রাখা হয় এবং থানায় যখন তিনি অভিযোগ করতে যান, সেই অভিযোগের কেন অভিযোগ করতে গেছেন সেটা নিয়েও কিন্তু তাকে অ্যাসিড মারার হুমকি এবং পরিবারকে সবাইকে শেষ করে দেবে, খুন করে দেবে, এমনটাও হুমকি। এতটাই প্রভাবশালী এই অভিযুক্ত ব্যক্তি। এবং এলাকার মানুষরা বলছেন যে এলাকায় সালিশি সভা বসানো হয়েছিল যাতে মিটমাট করে নেওয়া হয়, যাতে থানা পুলিশ না হয়, অর্থাৎ এখানেই মিটমাট হয় এবং সেই একটা অ্যামাউন্ট দেওয়ার কথা হয় এবং সেই মতোই তারা থানায় না যায়। কিন্তু অভিযুক্তর পরিবার অর্থাৎ এই নাবালিকার পরিবার, তারা থানায় যখন যায় তখন তাদেরকে অ্যাসিড হামলা এবং অ্যাসিড হামলা করা হবে এবং অ্যাসিড নিয়ে সেই বাড়িতে যায় অ্যাসিড হামলা করতে, অর্থাৎ তাকে মেয়েটিকে যৌন নির্যাতনের পরে তাকে অ্যাসিড হামলা করা হবে, এমনটাও কিন্তু অভিযুক্ত। আমি আসবো তোমার কাছে। নির্যাতিতার বাবা কি বলছেন একবার দেখাবো। আমরা মাঠে কাজকর্ম করে খাই, মাঠে কাজে গেছি, মেয়েটা দুটো সবজি বেচতেছিল, একলা ছিল আর আমার একটা ছোট বাচ্চা ছিল, দুজনে। এবার সেই বাচ্চা ওর বোনের গিয়ে সবজি বাছা অবস্থায় পাঁচা বেঁধে ধরে ঘরে লিখেছে, চেস্ট বলে ছোট বাচ্চাটার আছাড় মেরেছে, মেরে মেয়েটার আমার ধর্ষণ করে দিয়েছে। এবার আমরা বলতে গিয়েছি বলে টাকা রফা করে এসে বলে টাকালে, আমি বলি আমি টাকা নেবো না, আমার মেয়ের বিচেছে। ও 8 লাখ টাকা দেবে বলেছে, বলে মার্ডার করে দেবো, থানায় গিয়ে দেখ। মেয়েটা কাল পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে যেতে পারিনি। টাকার লোভ তাদেরকে নড়াতে পারেনি, তারপরে হুমকি, হুঁশিয়ারি, তাতেও অটল তারা। গ্রেফতার করা হয়েছে। গ্রামবাসীরা কিভাবে জানতে পারলেন এবং তারপরে গ্রামবাসীরা আমরা দেখছি জিয়াউল বিক্ষোভে ফেটে পড়েন। একদম দেখো, নাবালিকার ভাই অর্থাৎ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, তিনি যখন বাড়িতে ফিরছিলেন সেই সময় অভিযুক্তর বাড়ি থেকে সেই নাবালক এবং তার এক আত্মীয়কে দেখে ইট পাটকেল ছোড়ে। তখনই গ্রামবাসীরা উত্তেজিত ভাব তৈরি হয় এবং কেন এই নাবালকের উপরে এই ইট বৃষ্টি করা হয় বা ইট ছোড়া হয়, তখনই এলাকার মানুষজন তারা জড়ো হয়ে এই অভিযুক্ত যে অর্থাৎ তার আরো 2 ভাই, তারা কিন্তু ইট ছুড়েছে অভিযুক্ত এই নাবালিকার ভাইয়ের উপরে। তখন এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে এই অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে এবং তখনই এলাকার প্রচুর মানুষ জড়ো হয় এবং কেন অভিযুক্তকে কেন ছাড় পাবেন, অর্থাৎ তাদেরকে ধরতে হবে। তারপরই বিশাল পুলিশ বাহিনী যায় সেই 2জন ব্যক্তিকে আটক করার জন্য, কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। ফলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে পুলিশের সামনে তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীকালে পুলিশ সেই 2 ব্যক্তিকে গ্রেফতার করে আজকে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। আমরাও নজর রাখবো, প্রভাবশালী যত বড়ই হোক না কেন পুলিশ যেন কড়া পদক্ষেপ করে এবং আদালত শাস্তি দেয়।